রাতের অন্ধকারে নিজের বাড়িতে সস্ত্রীক ঢুকলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জানাজানি হতেই বাড়ির সামনে বিক্ষোভ। পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই, জনতার তাড়াকে সস্ত্রীক সীতায় ছাড়লেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহারের সাংসদ, তৃণমূলের টিকিটে জেতা সাংসদ, বর্তমানে এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএর শরিক হয়েছেন। আর তার স্ত্রী গৃহবধূ নয়, তিনিও সিতাইয়ের বিধায়ক। তৃণমূলের টিকিটে জিতে এখন ঋতব্রতপন্থী শিবিরে যোগ দিয়েছেন। সেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার বিধায়ক স্ত্রী রাতে পাবলিকের তাড়া খেয়ে পগার পার। বিস্তারিত আসবো। আরো একটা হেডলাইন দেখায়, অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে, কোট আনকোট। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই কোট আনকোট ঋতব্রত তৃণমূলের বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান। অনেক জ্বালিয়েছে, মেরেছে, কোট আনকোট, শিউলি হটাও। বিক্ষোভের মুখে ঋত তৃণমূলের বিধায়ক মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উঠলেনই না, মানে উঠতে পারলেনই না। অতএব এই হেডলাইনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে তিনজন ক্যারেক্টার রয়েছেন। একজন 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং জোড়া ফুল সিম্বল দেখিয়ে কোচবিহারের একমাত্র এমপি সিট, একমাত্র লোকসভা কেন্দ্র কোচবিহার থেকে বিপুল ভোটে জিতেছিল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দ্বিতীয় ক্যারেক্টার হলো তার স্ত্রী, যিনি 2026 তৃণমূলের এই বিপর্যয়ের বাজারেও সিতাইয়ের মতো একটি ক্রিম সিট থেকে, মানে ওখানে কলা গাছ দাঁড় করালেও তৃণমূল হয়তো জিতে যেত, সেই আসন থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং জোড়াফুল সিম্বল দেখি। আর একজন হলেন কেশপুরের তৃণমূল বিধায়ক দীর্ঘদিনের শিউলি সাহা। তিনিও 2026 সালে এই বিপর্যয়ের বাজারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং জোড়াফুল সিম্বল নিয়ে জিতেছিলেন। প্রথম জন অর্থাৎ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি ভালো তৃণমূল হয়ে এনসিপিআই শিবিরে যোগ দিয়েছেন। সেই এনসিপিআই আবার বর্তমানে এনডিএর শরিক। বাধ্য হয়ে এনসিপিআইতে রয়েছেন, কিন্তু মনে প্রাণে চাইছেন সরাসরি যেন বিজেপি তাকে বা তাদেরকে নিয়ে নেয়। আর তাঁর স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, তিনি ভালো তৃণমূল সেজে ঋতব্রতপন্থী শিবিরে যোগ দিয়েছেন শিউলি সাহার মতো। এই চলছে আর কি, এবং যা হওয়ার তাই হচ্ছে। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহারের এনসিপিআই সাংসদ এবং তার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া ঋতব্রতপন্থী ভালো তৃণমূল 3 মাস পরে এলাকায় ঢুকতে পারছিলেন না। 3 মাস পরে যখন তাদের সিতাইয়ের বাড়িতে এলেন, কার্যত মধ্যরাতে, রাত 11টা-12টা নাগাদ পুলিশি প্রহরায়, তারপরেও কিন্তু স্বস্তি মিলল না। মানুষ যখন জানতে পারলেন যে তারা এসছেন, বিক্ষোভে ফেটে পড়েন। কেউ চোর বলছেন, কেউ ডাকাত বলছেন, কেউ গদ্দার বলছেন, কেউ মির্জাফর বলছেন। বাধ্য হয়ে রাত 1টা-1:30 নাগাদ পুলিশি প্রহরাতেই তাদেরকে সিতাই ছেড়ে চলে যেতে হয় কোচবিহার শহরে নিজেদের ফ্ল্যাটে। সিতাইয়ে ফিরেও শান্তি মিলল না। কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে ফের বাড়ি ছাড়তে হলো কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়কে। সোমবার রাত প্রায় 11টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সিতাই বাজারে নিজেদের বাড়িতে পৌঁছন দুজনে। দীর্ঘদিন পর নিজের এলাকায় ফেরা, কিন্তু সেই খবর ছড়াতেই ছবিটা পাল্টে যায়। বাড়ির সামনে এবং সিতাই বাজার এলাকায় জড়ো হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুরু হয় বিক্ষোভ,
চলে স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাত 2টো নাগাদ ফের পুলিশি পাহারায় সিতাই ছাড়েন সাংসদ বিধায়ক। সোজা তারা কোচবিহার শহরের ফ্ল্যাটে ফিরে যান বলে প্রশাসন সূত্রে খবর। 2024 সালে লোকসভায় তৃণমূলের টিকিটে কোচবিহার থেকে যেতেন জগদীশ চন্দ্র। এরপর 2026 সালের বিধানসভায় সিতাই থেকে জয়ী হন তার স্ত্রী সঙ্গীতা রায়। নির্বাচনের পর থেকেই দুজনের অবস্থান নিয়ে এলাকায় জল্পনা চলছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই। সেই ক্ষোভ রাস্তায় নেমে এসেছে। বুঝতে পারছেন, এই হলো বিষয়। এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তার ভালো তৃণমূল স্ত্রী ঋতব্রতপন্থী সঙ্গীতা রায় বসুনিয়া। জানেন তো, একটা কথা আছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা রায়ের ক্ষেত্রে এই কথাগুলি প্রযোজ্য। কেন জানেন? এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া একটা সময় ফরওয়ার্ড ব্লক করতেন, সেখান থেকে তৃণমূলে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উদার তিনি সিতাই থেকে তাকে বিধায়ক করেন। 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে তাকে আবার টিকিট দেওয়া হয় ওই প্যাকদের কথা শুনে। আবার কোচবিহার থেকে যখন জগদীশবাবু সাংসদ হয়ে গেলেন তখন সিতাই বিধানসভা আসনটি ফাঁকা হয়ে গেল। সেখানে উপনির্বাচনে তার স্ত্রী টিকিট পেল। তার স্ত্রী পঞ্চায়েতে কি প্রধান নাকি একটা ছিলেন, তার স্ত্রী টিকিট পেল। ওই এলাকায় তৃণমূলের আর কেউ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তার হৃদয় উদার, যাকে দেন সব দেন, আর যার দিকে তাকান না তার দিকেও ফিরেও তাকান না। এই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা দেবীর জন্য যারা প্রাণপাত করে নির্বাচনগুলিতে খেটেছিল, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে পরিবারকে সময় না দিয়ে পোস্টার ফেস্টুন ব্যানার মিটিং মিছিল করেছিল, এখন তাদের মধ্যে অনেকেই জেলের ভাত খাচ্ছেন, অনেকে ঘর ছাড়া, অনেকে ঘর থেকে বেরোতে পারছেন না, অনেকে মারধরও খেয়েছেন। আর যাদের জন্য নিজেদের প্রাণপাত করলেন তৃণমূলের সাধারণ ও নিচুতলার কর্মী সমর্থকরা, সেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তার স্ত্রী সঙ্গীতা রায় এনসিপিআই হয়ে যারা তাদেরকে ভোট দিল তাদের রায়ের বিরুদ্ধে গিয়ে অন্য একটি মতাদর্শের রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। বুঝতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন, যারা তৃণমূলের কর্মী সমর্থক বা আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমার ওপর হয়তো রাগ করতে পারে না, কিন্তু সত্যিটাকে সত্যি বলে মানতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত, নামগুলো খেয়াল করে দেখবেন, যারা বিদ্রোহী হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুরি মেরে গেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছেন, যাদের জন্য দলের যোগ্য অনুগত সৈনিকদের তিনি বিসর্জন দিয়েছেন বা বঞ্চিত করেছেন, আজ তারা জেল খাটছে, তাদেরকে চোর শুনতে হচ্ছে, কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না, কেউ এলাকা ছাড়া, কেউ পলাতক। সবাই যে তৃণমূলের চোর এমনটাও তো নয়, অনেক ভালো মানুষও তো তৃণমূলটা করতো। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, চোর চিটিংবাজ কটূক্তি শুনতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বেশি ভরসা করেছিলেন, এই জগদীশ চন্দ্র বসুনিয়া, এটাই তো পরিবারতন্ত্র। স্বামী বিধানসভার বিধায়ক, লোকসভা সাংসদ হয়ে যাওয়ার পর বিধানসভার এই ফাঁকা সিটে তার স্ত্রীকেই আবার টিকিট দেওয়া হলো। এটাই তো পরিবারতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়েই তো এত সমালোচনা। অথচ যাদেরকে ধরে রাখার কথা ছিল, যাদেরকে ধরে রাখতে পারলে, আমি কারোর নাম বলছি না, আজকের দিনেও হয়তো মুখ্যমন্ত্রীর নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাদেরকে ধরে রাখলেন না। এক ঝাঁক আপনাদের কথাতেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এদেরকে বেঈমান গদ্দার বলছেন, যারা ওনার পিঠে ছুরি মেরেছে। এদেরকেই তো এতদিন উনি প্রশ্রয় দিয়ে এসছেন, অন্ধের মতো দেখে এসছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের দিকে তো আর চোখ দিয়ে দেখতেন না, কান দিয়ে দেখতেন। তাঁরই ফলস্বরূপ এই জগদীশ চন্দ্র বসুনিয়া, সঙ্গীতা রায়দের জন্ম। আজকের কালীঘাটে বসে নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো উপলব্ধি করতে পারছেন। যাই হোক, আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু অপ্রিয় সত্য কথা তো বলতে হবে এবং সেটা শোনার ধৈর্য রাখতে হবে। কিন্তু গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এই দেখলেন তো, মানুষের রায়ে জিতে সাংসদ বিধায়ক হওয়ার পর মানুষের রায়কে অগ্রাহ্য করার শেষ পরিণতি মনে হয় এমনটাই হয়। একজন সাংসদ, একজন বিধায়ক নিজেদের বাড়িতে পর্যন্ত ঢুকতে পারছেন না, গণরোষ আছড়ে পড়ছে। আসলে এরা না ঘরকা না ঘটকা। অন্যদিকে শিউলি সাহা, কেশপুরে শিউলি সাহাকে গো ব্যাক স্লোগান। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে দেওয়া হলো গো ব্যাক স্লোগান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমন্ত্রিত ছিলেন শিউলি সাহা। যখনই তার নামটি অ্যানাউন্স করা হয় তখনই রে রে করে ওঠেন এলাকার পুরুষ মহিলারা। তারা শিউলি সাহার নাম শুনেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন, বলতে থাকেন এই মহিলা অত্যাচারী, এই মহিলা অনেক ক্ষতি করেছে, তার এই অনুষ্ঠানে থাকার কোনো অধিকারই নেই। তিনিও ঋতব্রতপন্থী ভালো তৃণমূলে আছে। বাধ্য হয়ে শিউলি দেবী আর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে ওঠেননি। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কেশপুরের এই অনুষ্ঠান মঞ্চের দর্শক আসনে বিজেপির কর্মী সমর্থকরাই ছিল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই ভালো ঋত তৃণমূল কিংবা এনসিপিআই এনডিএর সমর্থক সাংসদরা তারা না ঘরকা না ঘাটকা, কারণ তারা বিজেপি কর্মী সমর্থকদের কাছেও চক্ষুশূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের কাছে তো গদ্দার বেঈমান মির্জাফর। ফলে মানুষের ভোটে জিতে সেই রায়কে যারা সম্মান জানাতে পারেন না, তাদের শেষ পরিণতি এমনভাবেই হয় এবং এদের রাজনৈতিক কেরিয়ারও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। আমি প্রতিবেদন শেষ করার আগে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলবো, যদি আমার এই প্রতিবেদন তার কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে, আপনি যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছেন, আপনার বৃত্তের চারপাশে যারা এতদিন মৌমাছির মতো বনবন করে ঘুরত, আপনি গান্ধারীর মতো চোখে ফেট্টি বেঁধে কান দিয়ে যাদের কথা বিশ্বাস করতেন, তারাই কিন্তু আজকের আপনার পিছনে ছুরি মেরেছে। আর আজকের দিনেও যারা আপনার হয়ে গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে, আজকের দিনেও যে সকল তৃণমূল কর্মী সমর্থকরা একদম ছোট লেভেলের বুস্তরের, তারা যখন রাস্তা দিয়ে হাঁটছে চোট চিটিংবাজ কটাক্ষ শুনতে হচ্ছে, আজকের আপনি যাদেরকে সব দিলেন, তাদের জন্য যারা প্রাণপাত করলো, মাথার ঘাম পায়ে ফেললো, তারা আজকে জেলের ভাত খাচ্ছে অথবা বাড়ি থেকে বেরোতে পারছে না কিংবা এলাকা ছাড়া। এর দায় কিন্তু কিছুটা হলেও আপনার ওপর বর্তায়। আজকের আপনি যাদেরকে বেঈমান গদ্দার বলছেন, তাদেরকে কিন্তু আপনি নিজে হাতে তৈরি করেছেন। আর যাদেরকে বঞ্চনা করেছেন, তারা অনেকেই এখন আপনার কাছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলে চোখের জল ফেলছে। ফলে আপনার আগামীর রাজনীতিতে চলার পথে নিশ্চয়ই আপনি জহুরির চোখ দিয়ে বাকিটা বুঝে নেবেন, কে আসলে আপনার শুভনুদ্দায়ী আর কে আসলে আপনার সামনে মিষ্টি কথা বলে আসলে আপনাকে পিছন থেকে ছুরি মারতে চায়। যদি সেটা সঠিক অর্থে করতে পারেন, তাহলে আপনি আবার ঘুরে দাঁড়াবেন এমনটাই বিশ্বাস করে বাংলার মানুষ, এমনটাই বিশ্বাস করে তৃণমূলের প্রকৃত কর্মী সমর্থকরা, এমনটাই বিশ্বাস করে রাজনৈতিক মহল। আর যদি সেটা আপনি করতে না পারেন, তাহলে অচিরেই তৃণমূল কংগ্রেসের নাম আর নিশানাটা যে মুছে যাবে, সেটাও বলার অপেক্ষা রাখে না। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।